গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিব রাজমেলা থেকে কি কেনাকাটা করেছি, ওগুলাই আজকে তোমাদেরকে শেয়ার করব। সো ফ্রেন্ড, দেখো সকালে কাজকর্ম শুরু করে দিলাম। প্রথম ভাইয়ের রুমটা আজকে গুছাই নেব, কারণ কালকে যেহেতু মেলাতে গেছিলাম তো সব এলোমেলো হয়েছিল। কাপড় জামা বের করে অমনি ধুয়ে দিয়েছিলাম, গোছগাছ করি নাই। আর ড্রেসিং টেবিলে এখানেও আর কি ক্রিম টিম সব বের করে বাইরে রেখে গেছিলাম। গোছগাছ করার আর সময় পাইনি, গোছগাছ করে যাওয়ার আর সময় পাইনি আর কি। আসার পরেও আস্তে আস্তে ধরো রাত হয়ে গেছে, তো তখন আর শরীরও সাথ দেয় নাই। আর তোমরা কে মেলায় গেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাইও। আর আমি রিসেন্টলি 2-3 বছর থেকে যাচ্ছি, তার আগে আমি যাইনি কোনোদিনও। ছোটোবেলায় গেছিলাম, কিন্তু তারপরে যাইনি বড় হয়ে। না যাওয়ার কারণ এই মেলাটা এমন টাইমে আসে, ওই টাইমে যখন আমি স্কুলে পড়তাম, তো ওই টাইমটাতে মানে আমাদের ফাইনাল এক্সাম থাকতো, ওই কারণে আমি যেতে পারতাম না। আর আমার ভাইও ধরো ক্লাস 10 যাইতে পারে নাই। এইবার আমার ভাই যেহেতু 11-এ, তাই এবার যেতে পারলো, কারণ 11-এর এখন এক্সাম নেই, দেরি আছে, ওই জন্য যেতে পারলো না তো যাওয়া। আর দেখো আমার এদিকে গোছগাছ করা কমপ্লিট হয়ে গেলো, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সো ফ্রেন্ড, চলো আজকে দেখাবো কালকে মেলা থেকে কি মানে কি কেনাকাটা করছি ওগুলো দেখাবো। তেমন কিছু কেনাকাটা আমি করতে পারি নাই, কারণ এত ভিড় ছিল। মানে আমরা প্রতিবারই যাই, দিনের বেলা যাই, কিন্তু এতটা ভিড় থাকে না। কিন্তু এই বছর যাই না কেন প্রচন্ড ভিড় ছিল, হয়তো আমরা লাস্টের দিকে গেছি, ওই জন্য হয়তো প্রচন্ড ভিড় পাইছি। আর তেমন কেনাকাটা করতে পারিনি এই ভিড়ের কারণে। আর আমার তো এমনিতেই ভিড় ভাট্টাতে আমার অসুবিধা হয় একটু। আর আমরা যেহেতু অনেকেই ছিলাম, তার জন্য অত ভালোভাবে করতে পারি না। অনেক কিছু ভেবে গেছিলাম কি ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটা করা ছিল, ওগুলো কিনবো, কিন্তু পারি নাই। তো চলো যেগুলাই কিনছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমে শেয়ার হচ্ছে গোপালের জন্য ড্রেস আনা হয়েছে। মানে ওটা আমি আনি না, আমার একটা দিদি ভাই আমাকে ফোন করে বলেছিল গোপালের জন্য দুটো উলি ড্রেস এনে দেওয়ার জন্য, কারণ এখন যেহেতু ঠান্ডা দিন পড়ে গেছে, তো লাগবে ওই জন্য। চলো আমি আমার মতো পছন্দ করে আনছি, আমার সবসময় তো লাইট কালারই পছন্দ হয়। এই যে দেখো ড্রেসগুলা কত সুন্দর, কিউট না ড্রেসগুলা? দুটো নিচ্ছি, একটা আর এই যে একটা কালার, সুন্দর না ড্রেসগুলো? আমাদের তো যেহেতু বাড়িতে গোপাল নেই, তো আমার তো আইডিয়াও নাই কেমন কি আর কি। মানে যতটুকু পেরেছি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আনিস, আমি ওভাবে আনছি। চলো একটু দিদিভাইকে দিতে যাবো, পরে গিয়ে দিয়ে আসবো। তারপরে আনছি ঠাকুরের এই যে একটা ফল বানানোর জন্য বটি। আর আমি নিজের জন্য কি কিনেছি ওটা শেয়ার করছি। হ্যাঁ, মানে ভেবে গেছি একটা, কিছু হয় না। এই যে প্রথমে নিয়েছি এই যে একটা সানগ্লাস। এই সানগ্লাসটা নেওয়ার অনেক কারণ মানে প্রচন্ড রোদ্রু ছিল, আর রোদ্রুর মধ্যে আমার এমনিতেও খুব কষ্ট হয়, যেহেতু আমার মাইগ্রেন আছে। তারপরে আমি আমার সানগ্লাসটা ঘর থেকে নিয়েও যাইনি, নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর দেখো এই যে একটা কানের টপ নিয়েছি, এই যে কানের টপটা খুব সুন্দর লাগছে আমাকে। আমি তো ওখানে খুলে পড়ছিলাম, যে ড্রেসটা পরে গেছিলাম না, ওটার সাথে আর কি। তো আর একটা এই যে এরকম একটা ক্লিপ নিয়েছি, ভালো লাগে এরকম ক্লিপ নেওয়ার আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু আমার এগুলো ছিল না। মানে ভাবছিলাম নিবো, কিন্তু আর কি নেওয়া হয়নি। আর এই যে দুটো চুড়ি নিয়েছি, এই দেখো চুড়িগুলা কি বলে এগুলাকে আমি জানি না, কি যে বলে, এগুলোকে তো চুড়ি বলে না অবশ্য। একটা একটা যে পরে না সিঙ্গেল হাতে, ওগুলাই নিয়েছি। শাড়িটারি পরলে আর কি পরতে পারবো বলে আমার নাই এরকম, তাই নিয়েছি। কিন্তু না বড় হয়ে গেছে। আর ঠাকুরের জন্য এই যে এটা কষাকষিটা নিয়েছি, এই যে এটা নিয়েছি ঠাকুরের জন্য। এই যে কি বলে এটা জানি না, আমি দেখলে তো আমরা সবাই কষাকষি বলি। আরো কিছু আনা ছিল, যে বললাম পাইনি। আর আনছি মম্মির জন্য দুটো সোয়েটার এনেছি, একটা ঘরে পরার জন্য আছে, তো ও নিয়ে আসলো। এই যে এটা পিঙ্ক কালারের, এই সোয়েটারটা নিয়েছি মামির জন্য। যে এরকম মাথাটা, মানে এটা ধরো সিম্পলই আছে, ঠিক আছে। এই যে একটা সোয়েটার, এটা মম্মি আমি দুজনই পরবো। সবসময় বলি মম্মির জন্য সবার আগে আগে আমি পরি। আর এটা নিয়েছি, এই যে এটা এদিক সেদিক যখন যাবে আর কি পরতে পারবে। এরকম সোয়েটারটা বাইরে কোথাও বাবা ঘুরতে টুরতে গেল বা কোথাও গেল, এই যে তো চলো ফ্রেন্ডস, এখন আমার অনেক কাজ আছে, কাপড় চোপড়ও ধুবো, কারণ কালকে যেহেতু ঘুরতে গেছি, তো কাপড় চোপড় ধোয়া হয়নি, ওগুলো এখন ধুয়ে দিব। রোদ্রু হচ্ছে, তারপরে আবার তোমাদের সাথে দেখা। সো ফ্রেন্ড, তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম আর কি কি কেনাকাটা করছি মেলা থেকে। অনেক কিছু ভাবছিলাম কেনাকাটা করব, কিন্তু কিছু করতে পারি না এই ভিড়ের কারণে। তারপরে দেখো এই যে সোয়েটার দুটো ধুয়ে দিলাম। প্রথমে অনেক কাপড় আছে আজকে ধোয়ার, কিন্তু আগে প্রথমে সোয়েটারই ধুয়ে দিচ্ছি, কারণ এমনিতে অনেক দেরিতে কাপড় ধুতে বসেছি। আর আজকে যেহেতু ভালো রৌদ্র উঠেছে, আজকে বললে ভুল হবে জানো তো, এই জবের থেকে ঠান্ডার দিনটা পড়েছে তবের থেকেই মানে গরমের দিনের মতন সারাদিন রোদ্র
মানে উঠছে আর কি। আর যখন গরমের সিজন ছিল তখন তো সারাদিন বৃষ্টি হয়ে গেছে। তো এই যে সোয়েটার দুটো ধুয়ে দিলাম, এটা শুকাতে থাক। আর আমার মাম্মি জানো কী করে, আমি যেটাই নতুন কিনি না কেন, মার জন্য যেটাই কিনি না কেন, ওটা হচ্ছে আগে নিজে পরবে না, আগে বলবে কি তুই 1-2 দিন পরিস তারপরে আমি পরবো, এরকম করে। যদি শাড়িও কিনি ওটা রেখে দিবে আর কি, বলবে মানে যদি কোনো অকেশন আছে তখন বলবে তুই এটা পর, তারপরে আমি অন্য কোনো দিন পরবো। সেম সোয়েটারটাও বলছি পরতে, এখন যেহেতু শীতের দিন তো বলে কি না আমি পরবো না, তুই কদিন পরিস তারপরে আমি পরবো নি। মারা বুঝি এরকমই হয়। সো দেখো যে সোয়েটার ধুয়ে মেলে দিয়ে চলে আসলাম হচ্ছে অন্য কাপড়গুলো ধুইতে, কারণ এগুলা কাপড় তো ধরো হালকা পাতলা আছে, এগুলো শুকায় যাবে। তো এগুলা ধুয়ে নিচ্ছি। আর এই জায়গা এখানে ধুচ্ছি, ভাইয়ের রুমের বাথরুমটাতে ধুচ্ছি, কারণ এখানে ড্রামের জলটা অনেক দিনের ছিল। তো ভাবছি আজকে ধুয়ে জলটা আর কি খালি করে দিব বলে চলে আসলাম ধুতে। তো সো ফ্রেন্ড, আজকের ব্লগে হচ্ছে তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, হচ্ছে তোমরা হচ্ছে মানে অনেক শর্টসে আর কি, কেউ অনেক শর্টসে আমাকে কমেন্ট করে, বা অনেকে হচ্ছে লং ভিডিওতে কমেন্ট করে। তো সবার কমেন্টের আর কি অ্যান্সার দেওয়া আমার হয়ে ওঠে না। তো যারা যারা আমার এই ব্লগটা দেখছো, তোমাদের যেটা যেটা কোয়েশ্চেন আসে, মানে কমেন্টের মধ্যে আর কি অনেকে আমাকে কোয়েশ্চেন করে। তো তোমরা যারা যারা এই ব্লগটা আমার আজকে দেখছো, তাদের জন্য আর কি তোমাদের মনে যেটা যেটা কোয়েশ্চেন আছে আমাকে নিয়ে, তোমরা এই ব্লগে করে যেও, একটা করে কমেন্ট করো, আর আমি নেক্সট ব্লগে তোমাদের অ্যান্সার দিয়ে দিব। আশা করি কমেন্টের অ্যান্সারগুলো তোমাদেরকে ঠিকঠাক দিতে পারবো। তো দেখো এই যে কাপড় ধোয়া হয়ে গেল, আর হচ্ছে কাপড়গুলো শুকাই দিচ্ছি। আর বাইরে দেখছো উনুন বানাইছে আমার মাম্মি, কারণ এখন শীতের দিন পড়েছে, তো এখন আমরা বেশিরভাগটা উনুনে রান্না করা হয়। বাইরে হচ্ছে যে গরম জলটা করা হয়, কারণ আমাদের বাড়িতে সবাই ঠান্ডা দিনে গরম জল দিয়ে স্নান করে। তো ওই জন্য আর কি রান্নাঘরে তো অনেক ধোঁয়া হয়ে যায়, আর কালি বসে যায় যেহেতু রান্নাঘরে, ওই জন্য আর কি বাইরেই করা হয়। তো সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর হচ্ছে তোমাদেরকে যেটা বললাম, তোমাদের যেটা যেটা কোয়েশ্চেন আছে আমাকে নিয়ে, সব কোয়েশ্চেনগুলো যারা ব্লগ দেখছো আমার আজকে, সবাই হচ্ছে এই ব্লগে আর কি কমেন্ট করে যেও। আমি নেক্সট যখন ব্লগ দেবো তখন আর কি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিব। সো ফ্রেন্ড, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।